আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিপক্ষে লড়ছে ইরাকি গ্রুপ। একইভাবে আজকেও তেল আবিবে ইরাকি গ্রুপের গুরুত্বপূর্ণ হামলা। নতুন করে তেল আবিবে ইরাকি গ্রুপ হামলা করেছে, ধ্বংস করা হয়েছে সামরিক স্থাপনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি বন্দরে আবার নতুন করে হামলা চালিয়েছে বাহরাইনের আল আশতার ব্রিগেড। এই প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী অভিযান চালালো বাহরাইনের আল আশতার ব্রিগেড। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন ওআইসির শীর্ষ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান নতুন করে যে ভাষণ দিয়েছেন, গাজায় গণহত্যা বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সকল মুসলিম দেশের সম্পর্ক ছিন্ন করতে তিনি আহ্বান জানান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের রাজধানী তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স। 2 মে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলা করেছে এই দলটি। আরব নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্রুজ মিসাইল ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। ধ্বংস করা হয়েছে সামরিক স্থাপনা। এরই মধ্য দিয়ে প্রথমবারের মতো তেল আবিবকে লক্ষ্যবস্তু বানায় তারা। সূত্রটি জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে 6 মাসেরও বেশি সময় ধরে ইরাক এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট এবং ড্রোন হামলার দাবি করেছে এই দলটি। তবে তাদের এসব হামলার বিষয়ে প্রকাশে কখনো মন্তব্য করেনি ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না। এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয় তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা এখনো প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো হলো গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্যের পুরোপুরি প্রত্যাহার। তিনি আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা চালাতে থাকবেন। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি থাকছে না। তিনি বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো রাফা সহ গাজায় আর কোনো হামলা করবে না। ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান। মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্রেট সদস্য ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণ পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী ও মার্কিনিরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ভাষণে ইয়েমেনের গত 7 মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হুথি বাহিনী। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের 107টি জাহাজ লক্ষ্য করে 606টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং অনেক জাহাজ ধ্বংস করা হয়েছে। আল হুথি বলেন, শুধুমাত্র গত 7 দিনে ইয়েমেন উপকূল অতিক্রমকারী 6টি জাহাজ এবং ইসরায়েলের বন্দর নগরী এইলাত লক্ষ্য করে 33টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইঙ্গো মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে 452 বার হামলা চালিয়েছে, যার ফলে 40 জন নিহত এবং 35 জন আহত হয়েছে বলে তিনি জানান। হুথি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরে 5 দফা বিমান হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবারও মার্কিন সেনারা হুদায়দা প্রদেশের আল সলিফ বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছিল। এদিকে গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনের ইসলামী প্রতিরোধ আন্দোলন আল আশতার ব্রিগেড এবারের মতো ইসরায়েলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
এটি বলেছে তারা গত 2 মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আরব বিশ্বে এইলাত বন্দর উম্মুর বাশরাস নামে পরিচিত। আল আশতার ব্রিগেড শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। এর আগে এই ব্রিগেড গত 2 মে প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল। এটি বলেছিল তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে 27 এপ্রিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে। ধ্বংস করা হয়েছে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুগুলো। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত 6 মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন, ইরাক এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহরাইনের এই প্রতিরোধ সংগঠন। এবার ইসরায়েলকে ধ্বংস করার নিমিত্তেই ইয়েমেনের হুতি সম্প্রদায়, ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স এবং লেবাননের হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা একসঙ্গে মাঠে নামছেন। এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চলমান গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গাম্বিয়ার রাজধানী বনজুরে শনিবার ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির 15তম শীর্ষ সম্মেলনে এই বক্তব্য দেন তিনি বলেন, ফিলিস্তিনি জাতি এখন যে চরম প্রতিকূলতা এবং দুর্ভোগের মধ্যে রয়েছে নিশ্চিতভাবে তা কেটে যাবে, কিন্তু এই কঠিন সময়ে মুসলিম দেশগুলো কে কিভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নৃশংস দমন অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, গাজা পরিস্থিতি একথায় সুস্পষ্টভাবে প্রমাণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করার ইসরায়েলি বাসনা দিবাস্বপ্ন ছাড়ার কিছুই নয়। আমির আবদুল্লাহিয়ান বলেন, এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। কাজে এটি একটি অবৈধ দখলদার এবং বর্ণবাদী সরকার এবং সময়ের পরিক্রমায় এটি কখনো বৈধ হয়ে যাবে না।